তিন দিনের টানা ভারী বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে চরাঞ্চলের রাস্তাঘাট ও আমন ধানের ক্ষেত। পানিবন্দী হয়ে পড়েছে বহু পরিবার। সকাল 6টায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে এবং সকাল 9টায় 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। পানি যেভাবে বাড়ছে তাতে যে কোনো সময় বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন নদীপাড়ের মানুষজন। অবিরাম ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে নীলফামারীর ডিমলা ডালিয়া পাউবর বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানির উত্তাল ঢেউয়ের প্রবল চাপ নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের 44টি জল কপাট খুলে দিয়েছে পাউবো কর্তৃপক্ষ। তিস্তার তীরবর্তী ডিমলা ও জলঢাকা উপজেলার 7টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে। এতে প্রায় 20,000 পরিবার পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছে। বানের পানিতে ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ ও হাজার হাজার একর জমির চলতি রোপা আমন ধানের ক্ষেত তলিয়ে গেছে। এদিকে ভারী বর্ষণ আর ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি বেড়েছে। এরই মধ্যে পদ্মার হার্ডিন্স ব্রিজ পয়েন্টে বিপদসীমার চেয়ে মাত্র 1 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। পদ্মা ও গড়াই নদীর পানি বৃদ্ধির সাথে সাথে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। বিশেষ করে জেলার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী দুটি ইউনিয়ন রামকৃষ্ণপুর ও চিলমারি এলাকার অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। ওই এলাকার প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তবে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান জানান, পদ্মার হার্ডিন্স ব্রিজ পয়েন্টে পানি বিপদসীমার 1 মিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও 14 আগস্ট থেকে বন্যা পরিস্থিতি উন্নতি হবার সম্ভাবনা রয়েছে। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক।